নমস্কার বন্ধুরা, আজ শেয়ার করব একদম সাবেকি দিনের একটি ঝিঙের রেসিপি। খেতে কিন্তু অসাধারণ স্বাদ হয় এবং এটা সম্পূর্ণ নিরামিষ। বানাবো সামান্য কটি উপকরণ দিয়ে। চলুন তবে রেসিপিটি শুরু করে নেওয়া যাক। এখানে 1 কেজি ঝিঙে ছিল, সেটাকে এরকম বড় টুকরো করে কেটে নিতে হবে। এখন একটা পাত্রে আমি 1 ঘন্টা আগে মটর ডালকে ভিজিয়ে রেখেছিলাম। তার সাথে আমি দিচ্ছি হাফ চামচ পরিমাণে লবণ আর সামান্য পরিমাণ হিং। এর সাথে 3টে কাঁচা লঙ্কা দিয়ে ডালটাকে একটা পেস্ট বানিয়ে নেব। আপনারা যে কোনো ডাল দিয়েই বড়াটা বানিয়ে নিতে পারেন। এবার এই মটর ডালের মধ্যে সামান্য হলুদ আর কালো জিরে দিয়ে এবার ডালটাকে বেশ ভালোভাবে আমরা মেখে নেব। ঠিক যেভাবে আমরা ডালের বড়া করি সেইভাবেই কিন্তু ডালটাকে আমাদের মেখে নিতে হবে এবং সামান্য জল দিয়ে ডালটাকে পেস্ট করে নিতে হবে। এবার কড়াই বসিয়ে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেলের পরিমাণটা এই রেসিপিতে একটু বেশি লাগবে। তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেলে একে একে বড়াগুলোকে আমরা ছেড়ে দেব। ডালের বড়াগুলো সম্পূর্ণ তেলে দিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে উল্টে পাল্টে একটু লালচে রং ধরিয়ে ভেজে নিতে হবে। আজকে যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখুন বন্ধুরা, ডালের বড়ার কিন্তু এক পিঠ হয়ে গেছে, তাই আরেক পিঠ বেশ সুন্দরভাবে আমি উল্টে দিলাম। এখন বড়াগুলোকে আমি একটা পাত্রে একে একে তুলে নিচ্ছি। যেহেতু অনেকটা বড়া, তাই দুটো ব্যাচে আমাকে ভেজে নিতে হচ্ছে। এবার দ্বিতীয় ব্যাচের বড়াগুলোকেও আমি তেলের মধ্যে একে একে দিয়ে দিলাম। সেটাও হয়ে গেছে, তাই এটাকেও আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। বড়ার তেল যা ছিল সেই তেলের মধ্যেই ফোড়নে দেব সামান্য পরিমাণে পাঁচফোড়ন। পাঁচফোড়নটা ভালো করে গরম হয়ে গেলে ঝিঙেগুলোকে দিয়ে দিতে হবে। অবশ্যই কিন্তু ঝিঙেটাকে ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নেবেন। এখন গ্যাসের ফ্লেম হাই করে ঝিঙেটাকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে ভাজা করে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা কমানো থাকলে ঝিঙের থেকে জলটা বেরোতে শুরু করে দেবে, তাই গ্যাসের ফ্লেম বাড়িয়ে নিয়ে ঝিঙেগুলোকে ভেজে নিতে হবে। ঝিঙেটা ভাজতে শুরু করলে দেখবেন ঝিঙের পরিমাণটা অনেকটা কমে যাবে। দেখুন বন্ধুরা, 1 থেকে 2 মিনিটে কিন্তু ঝিঙের পরিমাণে অনেকটা কমে গেছে। আর ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এখন কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি। এখানে আমি 2টো বড় সাইজের আলু ব্যবহার করেছি। এবার আলুর সাথে ঝিঙেটাকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এখন এর মধ্যে দেব 1 চামচ পরিমাণে লবণ আর দিচ্ছি 1 চামচ পরিমাণে হলুদ। এখন লবণ আর হলুদ দিয়ে এর সাথে একবার ভালোভাবে নাড়াচাড়া করে মিলিয়ে মিশিয়ে নেব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দেব 3 থেকে 4 মিনিটের জন্য। সেই সময় একটা পাত্রে আমি নিচ্ছি প্রায় 3 চামচ পরিমাণে পোস্ত। এবার পোস্ত নিয়ে সেটাকে শুকনো গুঁড়ো করে নিতে হবে। এখন এর মধ্যে দেব 4-5টা মতন কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি মতন আদা। সেটাকে সামান্য জল দিয়ে একটা স্মুথ পেস্ট আমরা তৈরি করে নেব। ওদিকে ঢাকনাটা সরিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, কতটা ঝিঙের থেকে জলটা রিলিজ করেছে। আর ঝিঙে থেকে যে জলটা বেরোবে এতেই কিন্তু আলুটাও সেদ্ধ হয়ে যাবে। একবার বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে যে পোস্ত আদার পেস্টটা আমরা বানালাম সেটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এখন এটাকে বেশ ভালোভাবে আমাদের নাড়াচাড়া করে নিতে হবে। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এটাকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আজকের রেসিপিটা কে কোথা থেকে দেখছেন কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আপনাদের ধন্যবাদ জানাতে পারলে আমার ভীষণ ভালো লাগবে। এখন ঝিঙের মধ্যে দিয়ে দিলাম 2-3টে মতন কাঁচা লঙ্কা। লঙ্কার পরিমাণটা আমি একটু এখানে বেশি দিয়েছি। আমার পরিবারে সকলেই একটু ঝাল খেতে পছন্দ করে। আপনারা যদি লঙ্কাটা অপছন্দ করে থাকেন তবে ঝালটা বুঝে ব্যবহার করবেন। এখন ভালোভাবে একবার নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি মিক্সির পাত্র ধুয়ে সামান্য পরিমাণ জল দিলাম। এখন একবার বেশ ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে মোটামুটি 5 থেকে 7 মিনিট মতন ফুটতে দেব।
5 মিনিট পরে ফুটে উঠলে বড়াগুলোকে দিয়ে দিতে হবে। এখন যতটা গ্রেভি এর মধ্যে দেখা যাচ্ছে, বড়া দেওয়ার পরে এই গ্রেভিটা কিন্তু অনেকটাই শুকিয়ে যায়। তাই ঠিক এই সময় এই জলের পরিমাণটা থাকতে থাকতেই বড়াগুলোকে দিয়ে দিতে হবে। এখন এটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। আর এখন আমি দিচ্ছি সামান্য পরিমাণ চিনি, যাতে স্বাদটা বেশ সুন্দরভাবে ব্যালেন্স হয়। একবার ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে দেখলাম আলুটা সিদ্ধ হয়েছে নাকি। দেখলাম বেশ সুন্দরভাবে আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এখন আমি দিচ্ছি 1 চামচ পরিমাণে ঘি। এই রেসিপিতে ঘিটা কিন্তু দিতেই হবে, তবে এর স্বাদটা দ্বিগুণ মাত্রায় বেড়ে যায়। এখন একবার ভালোভাবে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নিয়ে এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। ঠিক 30 মিনিট পরে একটা পাত্রে আমি নামিয়ে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটি সকলের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন, এবং নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার প্লিজ পাশে থাকবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক আনন্দে থাকবেন। রেসিপিটি কেমন লাগলো বাড়িতে বানিয়ে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমাদের তৈরি হয়ে গেল ঝিঙে বড়ার ঝাল। এই রেসিপিটি সম্পূর্ণ সাবেকি দিনের একটি রেসিপি। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। প্রত্যেকে ভালো থাকবেন।